যে আমরা খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। বিভিন্ন পর্যায়ে আমাদের যুবকদেরকে তাদের কর্মসংস্থানের জন্য যে ঋণ প্রদান করা হয় বা তাদেরকে বিভিন্ন উদ্যোক্তার মাধ্যমে যে তাদেরকে যে ঋণ প্রদান করা হয়, সেই বিষয়গুলো ইতিমধ্যে আমাদের পিডি সাহেব বোধহয় বলেছেন যিনি যে 93% আমরা এটাকে রিকভারি করতে পারছি, বাট 7% কেন পাচ্ছি না সেটাও আমাদেরকে খতিয়ে দেখতে হবে এবং কোথায় কোথায় আমাদের ল্যাকিংস গুলো রয়েছে সেটাও আমরা পরিপূর্ণভাবে সেটা যাতে এনশিওর করতে পারি সেই বিষয়ে আপনারা পদক্ষেপ নেবেন আমরা আশা করি। বিশেষ করে আমার সাথে যারা কানেক্টেড রয়েছেন সারা বাংলাদেশে তাদের আমি তাদের কাছে আমি একটু আহ্বান করব যে আপনারা দীর্ঘদিন ধরে এই যুব উন্নয়ন অধিদপ্তরে আপনারা কাজ করছেন, অনেকে হয়তোবা নতুন এসছেন, কেউ হয়তোবা দীর্ঘদিন ধরে কাজ করছে। আমরা চাই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি যেভাবে কর্ম তৎপরতা, কর্মচাঞ্চল্যতার মাধ্যমে তিনি প্রত্যেকটি জনগণের যে ম্যান্ডেট নিয়ে আমরা যে নির্বাচিত হয়েছি সেই জনগণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আপনাদের সকল কার্যক্রম করতে হবে। এই বিষয়টি আপনারা অত্যন্ত সিরিয়াসলি এবং গুরুত্বের সহিত আপনারা এটা দেখবেন আমি আশা করি। এবং পাশাপাশি আমাদের যে বিভিন্ন সমস্যা থাকতেই পারে সেই সমস্যাগুলো আমরা কিভাবে দ্রুত সমাধান করতে পারি সেই বিষয়গুলো আমরা আশা করি যে একটি পরিবারের মতো, বিশেষ করে আমি যুব ক্রীড়া মন্ত্রণালয়, যদিও যুবদের একটি বিষয় রয়েছে এখানে, স্পোর্টস এর আর একটি বিষয় রয়েছে, বাট আমি মনে করি যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আন্ডারে আমাদের সকল কর্মকর্তা কর্মচারী যারা রয়েছে আমরা একটি পরিবারের মতো কাজ করতে চাই, একটি ফ্যামিলিয়াল পরিবেশের মধ্যে কাজ করতে চাই। এবং আমি চাই যে আপনাদের একজন প্রতিনিধি হিসেবে আমাকে যে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বটি আমি আশা করি এবং আমি আপনাদের সকলের কাছে সার্বিকভাবে সহযোগিতা চাই যে কিভাবে আমরা আমাদের এই যুবকদের কর্মসংস্থান থেকে শুরু করে তাদেরকে কিভাবে কর্মচাঞ্চলতার মধ্য দিয়ে আমরা তাদেরকে যাতে ঘরে ঘরে পৌঁছে দিতে পারি এবং আমাদের যেই প্রকল্পগুলো গ্রহণ করা হয় এবং সেই প্রকল্পগুলো গ্রহণের মাধ্যমে আমরা যে তাদের পরিবারকে যে স্বাবলম্বী করছি, আমরা যে যুবকদেরকে স্বাবলম্বী করছি সেই বিষয়ে আমাদের যে প্রচার প্রচারণা দরকার এই বিষয়ে ইতিমধ্যে আমি আমাদের সচিব মহোদয়কে বলেছি এবং আমাদের যুব উন্নয়নের যিনি পরিচালকের মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন তাকেও বলেছি যে আমরা প্রচার প্রচারণাটা যাতে একদম ঘরে ঘরে পৌঁছাতে পারি যে আসলে বর্তমান সরকার কিভাবে যুবকদের উন্নয়নের জন্য, যুবকদের কল্যাণের জন্য, যুবকদের কর্মসংস্থানের জন্য আমরা কিভাবে কিভাবে আরো অনেক কর্মসংস্থানের দ্বার উন্মোচন করতে পারি। কারণ আমাদের একটি আলোচনায় রয়েছে যে আমরা আগামী 18 মাসে আমরা 1 কোটির উপরে কর্মসংস্থানের ব্যবস্থা সৃষ্টি করতে চাই। তো সেই লক্ষ্যে আমি আশা করি যে আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর আমরা একটু জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার জীবন অবাক করুক প্রতিদিন। বড় ভূমিকা রাখতে পারবো বলে আমরা বিশ্বাস করি এবং সেখানে আমাদের বিভিন্ন যে কম্পিউটার প্রশিক্ষণ হয়, আমাদের যে ফ্রিল্যান্সিং এর যে প্রশিক্ষণ বা অন্যান্য যে প্রশিক্ষণগুলো আমরা দিচ্ছি সেই প্রশিক্ষণের মাধ্যমে আমরা যাতে একটি বৃহৎ একটি কর্মসংস্থানের দ্বার আমরা এই যুব উন্নয়ন অধিদপ্তর থেকে করতে পারি। এই জন্য আমি আপনাদের সকলের কাছে সার্বিকভাবে সহযোগিতা চাই। পাশাপাশি আমাদের যারা হয়তো এখানে জেলা ক্রীড়া অফিসাররা নেই, বাট তাদেরও কিছু বিষয় ইতিমধ্যে আমি বলার চেষ্টা করেছি যে আমরা খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। পাশাপাশি আমরা খেলাধুলার মাধ্যমে আমরা ছোট ছোট বাচ্চা আছে যারা আমাদের 12 থেকে 14 বছরের তাদেরকে নতুন করে স্পোর্টস এর আওতায় এনে আমরা সারা বাংলাদেশে প্রত্যেকটি পরিবারে বা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে ছিটে থাকা যারা আমাদের প্রতিভাবান খেলোয়াড় রয়েছে তাদেরকে কিভাবে অন্বেষণের মাধ্যমে আমরা জাতীয়ভাবে আমরা তাদেরকে সরকারি ভাবে আমরা তাদেরকে বৃত্তি প্রদানের মাধ্যমে আমরা বিকেএসপিতে তাদের খেলাধুলা এবং পড়াশোনা সকল দায়িত্বভার গ্রহণ করতে চাই। ঠিক এইভাবে আমরা জাতীয় শিক্ষাক্রমে আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি এবং সেখানে জাতীয় সিলেবাসে যেভাবে খেলাধুলার সাবজেক্ট গুলোকে অন্তর্ভুক্ত করা হবে এবং খেলাধুলাকে বাধ্যতামূলক করার মাধ্যমে আমি এবং আপনারা আমরা আশা করি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে আমরা একটি সুস্থ জাতি গড়ে তুলতে পারবো, আমরা একটি মাদক মুক্ত সমাজ করতে পারবো এবং যুবকদের উন্নয়নের জন্য যে আমাদের যে কর্ম পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনাগুলো আমরা ইনশাআল্লাহ সঠিকভাবে বাস্তবায়ন করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। পাশাপাশি আমাদের এই স্পোর্টসে আরো অনেক বৃহৎ
পরিকল্পনা রয়েছে। আমি সময় সংক্ষেপের কারণে আমি কিছুটা সংক্ষিপ্ত করছি, কারণ আমার আরো বেশ কিছু প্রোগ্রাম রয়েছে। আমরা আশা করি আজকের এই প্রথম মিটিং আমরা হয়তোবা একটি আলোচনা বা একটি পরিচয় পর্বের ভিতরে আমরা আজকের মতো শেষ করছি, কিন্তু পরবর্তী যে মিটিং গুলো হবে সেগুলো আমি স্পেসিফিক ভাবে আপনারা যারা বিভিন্ন সাবজেক্ট নিয়ে বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করছেন এবং সেটার উন্নয়ন এবং সেটার বাস্তব অগ্রগতি সবকিছু মিলিয়ে আমরা পার্ট বাই পার্ট প্রত্যেকটি সেক্টর নিয়েই আমি কাজ করব, এবং আমি আপনাদেরকে আহ্বান করছি যে প্রত্যেকটি যুব উন্নয়নের যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো কিভাবে সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা এবং সব বিষয়গুলোকে জবাবদিহিতার ভিতরে এনে, এবং আমি নিজেও সশরীরে সেগুলো ভিজিট করতে চাই এবং সেগুলো ভিজিট করার মাধ্যমে আমরা সেই বাস্তবধর্মী যে অগ্রগতি সেটা কতটুকু সম্পন্ন হয়েছে সেই বিষয়গুলো আমি নিজের চোখে দেখে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সেই বিষয়গুলো আমি অবগত করব। এবং আমরা আশা করি যে আজকের প্রথম যে সেশনটি হয়েছে, আমাদের যে প্রজেক্ট গুলো বা প্রকল্প নিয়ে আমাদেরকে ডিসপ্লেতে দেখানো হয়েছে এবং আমাদের যে আগামী যে স্বপ্ন বা আমাদের যে নির্বাচনী যে ইশতেহার গুলো রয়েছে সেই ইশতেহার গুলো আমরা একটি একটি করে প্রকল্প আকারে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক সহযোগিতার মাধ্যমে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সাথে নিয়ে আমরা একটি পরিবারের মতো ইনশাল্লাহ সেগুলো বাস্তবায়ন করতে পারবো বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং এই বাস্তবতা এবং এই বাস্তবায়নের জন্য আমি আপনাদের সকলের কাছে সার্বিকভাবে